সর্বশেষ আমাদের আর একটা বহুভুজ আছে, সেটা হচ্ছে 4 নম্বর বহুভুজটা। এটা ক্ষেত্রফল বের করবো। তো এই জন্য আমরা লিখছি চতুর্থ চিত্র। এই চিত্রটা আমাদের কি দেওয়া আছে? এটা হচ্ছে 25 সেন্টিমিটার, এটাও 25, এটাও 25, এটাও 25। কেন? কারণ চারটার উপরে কি সমান সমান দাগ আছে। তাহলে এই বহুভুজটার ক্ষেত্রফল যদি আমি বের করতে চাই, তাহলে আমাকে কি করা লাগবে? এই যে ছোট বর্গক্ষেত্রটা যা আছে এটা ক্ষেত্রফল, এটা আগে একটু নামকরণ করে নি। হ্যাঁ, তাহলে এই চিত্রটাকে একটু অঙ্কন করো। এটাকে আমরা নামকরণ করে একটু আমাদের সুবিধা মতো হচ্ছে ক্ষেত্রফলটা কি করব? বের করব। ধরে এর পরবর্তীতে এটা দেওয়া ছিল এরকম ভাবে। তাহলে এটাকে ধরো এ, বি, সি, এটা ডি, এটা পি, এটা হচ্ছে কিউ, এটা আর, এটা এস। সবগুলো বাহু যদি কি ছিল সমান, তার মানে কত? 25 সেন্টিমিটার। ঠিক আছে। তাহলে এখন লেখো চিত্র হতে পি কিউ আর এস একটি বর্গক্ষেত্র। ঠিক আছে। পি কিউ আর এস একটা বর্গক্ষেত্র, কেননা চারটা বাহুর দৈর্ঘ্য কি সমান। অতএব চতুর্ভুজ পি কিউ আর এস এর ক্ষেত্রফল আমরা জানি এক বাহুর দৈর্ঘ্য, তার উপরে কত? স্কয়ার। 25 স্কয়ার করলে 625, এত কি? বর্গ সেন্টিমিটার। আবার যদি আমরা এটাকে এরকম ভাবে যুক্ত করে দিই, হ্যাঁ, তাহলে এটা যেহেতু পি কিউ আর এস যেহেতু একটা বর্গক্ষেত্র, তারপরে তার মানে যেটা কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে? 90 ডিগ্রি। তাহলে আমি বলতে পারি পি কিউ আর এটা একটা কি সমকোণী ত্রিভুজ। তাহলে আমি বলতে পারি ত্রিভুজ পি কিউ আর সমকোণী ত্রিভুজ হতে কি পাই আমরা? অতিভুজের উপর বর্গ। অতিভুজ কোনটা? পি আর। এই অতিভুজের উপরে বর্গ হবে লম্বের বর্গ। লম্ব হচ্ছে কত? আর কিউ, তার উপর বর্গ যোগ ভূমির বর্গ। ভূমি হচ্ছে কত? পি কিউ, তার উপর কত? বর্গ। এটা সমষ্টি সমান। বা আমাদের বের করা লাগবে হচ্ছে পি আর এর মান। তাহলে পি আর কে রাখো, এই স্কয়ারের বসে দেখি হবে রুট আর কিউ। এই বারোটার কি সমান না? এটা 25 হলে তাহলে এটা কত? 25। তাহলে 25 এর উপর স্কয়ার, এটা মানে কত? 25, তার উপর কত? স্কয়ার। 25 25 625, এটাকে যোগ করলে কত? 625। এরপরে আসো সমান সমান, এই দুটাকে যোগ করলে 6 6 1200 কত আসবে? 50 সমান সমান। এখন রুট করে দেখো মান কত আসে। রুট ওভার 1250 মান আসছে হচ্ছে 35.35, এত কি সেন্টিমিটার। অতএব পি আর সমান সমান, পি আর এর মান আমরা কত পেলাম? 35.35 সেন্টিমিটার। হ্যাঁ, এখন লেখো এখানে পি কমা বিসি এর মধ্যবিন্দু, অর্থাৎ এই চিত্রটা যে আমাদের অঙ্কন করছে, এই জায়গাতে যে এই বিন্দুটা যাচ্ছে, এই বিন্দুটা হবে বিসি এর মধ্যবিন্দু, এবং এই আর বিন্দুটা হচ্ছে কি এডি এর মধ্যবিন্দু। তাহলে লেখো এবং আর এডি এর মধ্যবিন্দু। যেহেতু পি আর আর এই দুইটাকে যুক্ত করছি, এবং পি বিন্দু আর আর বিন্দু ছিল এই দুইটা বাহুর কি মধ্যবিন্দু, অর্থাৎ পি বিন্দু ছিল বিসি এর মধ্যবিন্দু আর আর বিন্দু ছিল কি এডি এর মধ্যবিন্দু। তাহলে আমি বলতে পারি এই পি আর রেখা, এবি রেখা এবং সিডি রেখা, এই তিনটা রেখা পরস্পর সমান্তরাল। তাহলে বলতে পারি অতএব এবি সমান্তরাল পি আর সমান্তরাল কত? সিডি। অর্থাৎ এই তিনটা রেখা পরস্পর কি সমান্তরাল। এবি রেখা, পি আর রেখা এবং সিডি রেখা পরস্পর কি সমান্তরাল হলে তাহলে আমি বলতে পারি এই বাহুটা যা হবে এই বাহুটা তাই হবে, এই বাহুটা কি তাই হবে। তাহলে এই বাহুটা পি আর বাহুটার আমি মান কত পাইছি? আমি 35.25। তাহলে আমি বলতে পারি অর্থাৎ পি আর বাহু সমান সমান এবি বাহু সমান সমান কত? সিডি বাহু সমান সমান আমার মান পাইছি কত? 35.35, এত কি সেন্টিমিটার। যার মাথাতে যায় না আরেকবার দেখো, আমি ক্লিয়ার করে দিচ্ছি। পি বিন্দুটা হচ্ছে বিসি এর মধ্যবিন্দু আর আর বিন্দুটা হচ্ছে এডি এর মধ্যবিন্দু, এবং এই পি আর আর এই দুটাকে পরস্পর যুক্ত করলাম, যুক্ত করে এই রেখা অংশটা পাইছি। তাহলে এই বাহুটা এই বাহুটা আর এই বাহুটা, এই তিনটা বাহু পরস্পর সমান্তরাল, অর্থাৎ এবি, পি আর এবং সিডি পরস্পর সমান্তরাল। আমি পি আর এর মান বের করছি 35.35, যেহেতু পি আর এর মান এটা হবে, তাহলে এবি এর মানও তাই হবে, সিডি এর মানও কি তাই হবে। তাহলে এই তিনটা বাহু পরস্পর কি সমান, 35.35 কত সেন্টিমিটার। তাহলে এখন বলতে পারি না আমি অতএব এবিসিডি চিত্রের ক্ষেত্রফল সমান সমান এই তাহলে এই বাহুটা আর এই বাহুটা কি পাইছি? সমান পাইছি। ঠিক অনুরূপভাবে এই বাহুটা আর এই বাহুটা পরস্পর কি হবে? সমান। তাহলে এটা যা হবে এটাও তাই, এটাও তাই, আবার এটাও কি তাই হবে। তাহলে এটা মান আসবে কত? 35.35। আমরা তাহলে এটা একটা কি বর্গক্ষেত্র হয়ে গেল না? যদি এটা একটা বর্গক্ষেত্র হয় তাহলে আমি কি করতে পারি? এটা যদি একটা বর্গক্ষেত্র হয় তাহলে আমি বলতে পারি যে এর ক্ষেত্রফল হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য তার উপরে কত? স্কয়ার। এক বাহুর দৈর্ঘ্য তার উপরে স্কয়ার, এত কি বর্গ সেন্টিমিটার। এখন 1250 কে রুট করলে যদি এই মানটা পাওয়া যায়, তাহলে এই মানটাকে স্কয়ার করলে অবশ্যই কত আসবে? 1250।
এত কি বর্গ সেন্টিমিটার। এখন দেখো তো এবিসিডি, এবিসিডি এইটা কি পুরো বহুভুজের ক্ষেত্রফল ছিল না? পুরো বহুভুজের ক্ষেত্রফল যেহেতু এবিসিডি, তার মানে উত্তর আমাদের কত আসবে? এই 1250 বর্গ সেন্টিমিটার।